পুলিশ ফাইল। রশিদ ভাই, কি হলো? শোনো, কি হয়েছে? নেবে নাকি একটু? আরে তোবা তোবা, ও সব আমার পোষাবে না। ও আমার চুল্লুই ভালো। চুল্লু ভালো, এটা আরো ভালো, একেবারে বেহেশতে পৌঁছে দেয়। বেহেশতে পৌঁছে দেয়? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম, সবই বেহেশতে পৌঁছে দেয়। কিন্তু রশিদ, তুই কাল রাত্রে আমার সাথে বসে চুল্লু খেলি, এখন আবার পাতা টানছিস। কোনো রেশাই তুই বাদ দিলি না। থাম তো বাইরে, তুই এখন বসে জ্ঞান দিবি নাকি আমায়? না 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 না, ও আমার পোষায় না জ্ঞান দেওয়া। শোন, আমি জ্ঞান দিও না, জ্ঞান নিও না। টানছিস টান, সামলাতে পারলে ভালো। আরে আমি একে কি সামলাবো? নেশাই তো আমায় সামলায়। সে তো দেখতেই পাচ্ছি, তোকে তো আজ থেকে দেখছি না তোর এই নেশার অভ্যেস। তা এখন তো তুই শাদি করেছিস, এখনো করেছি, বেশ করেছি, একটা ডাগর বিবি পেয়েছি, সেটাও একটা নেশা। তা যখন এরকম ডাগর বিবি পেয়েছিস, তা সেই নেশাটাই কর না। এই থাম তো, নতুন নেশা পেয়ে আমি কি পুরনো নেশা ভুলে যাব? আমি কি বেঈমান? একদম ঠিক বলেছিস। তা বলছি, তুই যে এরকম নতুন নতুন নেশা করছিস, তোর বিবি কিছু বলে না? ও শালি কি বলবে? কি বলবে নাকি? যদি কিছু বলে না তো গালে একটা। শালি খুব বাড় বেড়েছিস না, মেয়ে ছেলের মতো থাকবি। আমি আমি তোমার বিবি। বিবি তো কি মাথা কিনে নিয়েছিস? আচ্ছা ঠিক আছে, এখন খেতে দিচ্ছি, খেয়ে নাও। খাবো না, তুই যা খা। দেখো, নেশা করেছো, একটু কিছু খেয়ে নাও। নেশার পর কিছু একটু না খেলে তো শরীরে দেবে না। শরীর নিয়ে খোটা, শরীর নিয়ে খোটা। চল তাকে আমি দেখাচ্ছি আমার শরীরে কি আছে। চল আমার শরীর, চল দেখাচ্ছি তোকে, শরীর দেখাচ্ছি তো। এই রশিদ, মাঝরাতে হচ্ছেটা কি? যা করবি আস্তে কর, দরজাটা বন্ধ কর। তোর দাদা তো ঘুমাচ্ছে নাকি? মাঝরাতে তোদের যত কান্না, যত নাটক। তুই শালি পালাচ্ছিস কোথায়? চল তোকে আমি দেখাচ্ছি, আচ্ছা আমি দেখাচ্ছি কি আছে। এই সাবিনা, শোন, আরে ভয় পাচ্ছিস কেন? রাত একটু বেশি হয়ে গেছিল না, আর বলিস না, কাল একটু নেশা হয়ে গেছিল অনেকটা। আর তুইও মুখে মুখে ছাড় সে কথা। তো খুব লেগেছে না? আরে আমার একদম উচিত হয়নি। আজ তোমার কাজে যাওয়ার নেই? হ্যাঁ, তা তো যেতেই হবে, কিন্তু দেখি তোমার কোথায় কাল দাগ পড়েছে, দেখি। কি করছো? লোকজন আছে তো, ছাড়ো। লোকজন আছে। তাহলে কাল রাতে ঝগড়া হয়েছিল, তাই তুমি কিন্তু কিছু মনে করো না। আমার শোনাবু, কিছু মনে করো না, আমি গোসল করে আসছি।
তুমি খাবার রেডি করো, আর কাজে তো যেতেই হবে। আরে কাল রাতে অত হল্লা করছিলিস কেন? হ্যাঁ, ঘুমোতেও দিবি না নাকি? সেই একটু ঝগড়া হচ্ছিল, তারপরে সাবিনা মুখে মুখে তর্ক করছিল। আরে সেটা সামলাবার তো অন্য উপায়ও আছে নাকি? হ্যাঁ, দিন দিন নেশা বাড়ছে, নেশাটা কমার উচিত। বাড়ছে কেন? এর আগে তো এত নেশা করলে ওদিকে তোর কাজটাও নষ্ট হবে, আর এদিকে তোর তাকতটাও কমে যাবে। এখনই যদি তাকত কমে যায়, সবে নিকা করেছিস। সে তুমি চিন্তা কর না দাদা, তার কথা আমার ঠিকই আছে। কাল রাতে বেটিকে দেখিয়েও দিয়েছি। আরে সেটা আজ আছে, কাল নাও থাকতে পারে। আর এখনো তো তোর বাচ্চা কাচ্চাই হয়নি। যখন হবার হবে সে তো আল্লাহ দেখবেন। এখন তো সবে নিকা হলো। সেটা ঠিক আছে, তবু যেটা বলছি সেটা মনে রাখ। তোদের ঝগড়াঝাটি সেটা তোদের মিয়া বিবির ব্যাপার, কিন্তু কাজের ব্যাপারটা সেটা শুধু তোর। চিন্তা করো না, বলছো যখন আমি নেশা কমিয়ে দেবো। সেটা কমালেই ভালো। যাকে আমি আসি, তুইও তোর কাজে যা। নেশা কমিয়ে দেবো। ভাবিজান, ও ভাবিজান, ও ভাবিজান, এই যে ভাবিজান, তোমার তোমার শহরকে নিয়ে এসেছি। এই তোমার জান, তোমার আমানত। এবার তুমি সামলাও। নাও, ধরো ধরো ধরো। আস্তে 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দোস্ত, আমরা চলি। মেরে ইয়ার, মেরে হামগাম, চলি। হ্যাঁ, টাটা টাটা, গুড নাইট। চল। আস্তে ওঠো ওঠো, আস্তে 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 ওঠো ওঠো, ঠিক আস্তে 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 ঢোকো, আস্তে এসো। শালা নেড়ি কুত্তার ল্যাচ। ঠিক আস্তে 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 সামনে দেখে চলো, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, বসো তুমি, বসো। কি দেখাতে চাই? আমার নেশা হয়ে গেছে, না আমি চলতে পারছি না। না না, আমি তো শুধু বলতে চাইছিলাম। তুই কি কি বলছিস? হ্যাঁ, কি? আমি নেশা করেছি? বলছি না, তুমি চুপ আমি করে বসো। নেশাড়ু? হ্যাঁ, আমি আস্তে 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 লেগে যাবে, বসো বসো বসো, আমার বসো। নেশা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বসো হ্যাঁ, বসো, তুই একটু বসো, কি একটু শান্ত হয়ে বলতে বসো। আমি চাইছিস? আমি আমি কথা বলছি, আমি পরে আমি কথা বলছি। বসো চলতে পারছি না। বসো, তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই আমার তাকত আস্তে নেই, তুই লেগে কি যাবে। বলছিস? হ্যাঁ, ঠিক আছে, তুই দেখ, পরে কথা বলি না, তুই আয় এদিকে। আমরা পরে কথা আমি- ও অনেক হয়েছে, এবার নাকি কান্নাটা বন্ধ করবি? তুমি তো নিজের চোখে দেখলে ভাবি, ও কি করে। কি করে? কিচ্ছু করেনি। ও শহর তোমার গায়ে হাত দিয়েছে কি দেয়নি? তোমার সোনার অঙ্গ একেবারে ক্ষয়ে গেল। যত সব। তুমি তো নিজের চোখে গতকাল সব দেখলে ভাবি। তুমি চলে যাওয়ার পর ও আমায় বিছানায় নিয়ে গিয়ে জোর করে। নেকা না কি বিবি হয়েছিস, শহরকে দেবেনি? তাহলে তো সে জোর করে নেবেই। ওরা দোষ কি বল? সে তো ঠিক আছে, কিন্তু তা বলে ওইভাবে, ওই অবস্থায় আমারও তো একটা। তোর কি শহরকে সেবা করবি না? বেটা ছেলে সারা দিন খেটে খুটে বাড়িতে আসে, তারপর যদি ও অন্য মেয়ে ছেলের কাছে যায়, তখন তো তুই আবার হল্লা করবি। বুঝি নে বাপু তোদের ব্যাপার স্যাপার। না, আমি তা বলছি না, কিন্তু ও নেশা করার ব্যাপারটা, প্রত্যেক দিন নেশা করে। সেটা তো তোর দায়িত্ব বাপু। নিজের শহরকে সামলাতে না পারলে কে কি বলবে আর কে কি করবে বল। যাকগে, নেকা কান্নাটা হয়ে গিয়ে থাকলে এবার কাজে হাত দাও। আমি সে কখন থেকে একা কাজ করে চলেছি, আর বেগম সাহেবা নাকি কান্না করেই চলেছে।
যত সব। এই তুমি আমার কোথায় বিয়ে দিলে আমি, জীবনটা যে শেষ করে দিল। বুঝতে পারিনি রে, একদম বুঝতে পারিনি। আর তাছাড়া তোর আব্বুও তো বললো ছেলে একেবারে ঠিকঠাক, ওর যে অত বড় দোষ তা আমরা কেউ একবার খবরও পাইনি। এখন এখন আমি কি করব? আমি আমি যে আর পারছি না। আমি কি বলবো বলতো? এই স্বামীনা, আমি বলছিলাম আমি যদি জামাইকে একবার বোঝাই। তুমি বলবে আর সে শুনবে, তারপর তারপর আমাকে আরো মারবে, আরো আরো বেশি বেশি করে মারবে। অন্তত ওর নেশা করার ব্যাপারটা যদি বলে কোনো লাভ নেই আমি। ওর নিজের দাদা বৌদির কথাই শোনে না, ও তো আমার কথা কি শুনবে? এইভাবেই কাটছিল রশিদ ও সাবিনার জীবন। সাবিনা অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু তার কিছু করার ছিল না। ক্রমশ এদিকে সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রশিদের নেশা এবং সাবিনার উপর তার অত্যাচার। 2 বছরের মাথায় সাবিনা অন্তঃসত্ত্বা হয় এবং জন্ম দেয় একটি পুত্র সন্তানের। সবাই খুশি, রশিদের অত্যাচার কমলো, তার নেশাও কমলো অনেকটা। তারও 2 বছর পর সাবিনা আবার অন্তঃসত্ত্বা হয়, কিন্তু এবার সে জন্ম দেয় একটি কন্যা সন্তানের। আগে তো বাইরে থেকে নেশা করে আসতে, আজকাল বাড়িতেও। বাড়িটা কার? হ্যাঁ, আমার আমার বাড়িতে আমি যা খুশি করব। তো বাপে কি রে? হ্যাঁ, করো যা খুশি, আমি বলার কি? হ্যাঁ, একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। ছেলে কোথায়? ছেলে কোথায়? দাদার ঘরে গেছে শুতে। দাদার ঘরে বেশি পাঠাবি না, নাহলে বেহাত হয়ে যাবে। এমনিতেও যা শুরু করেছো, তাতে দেখো আর কতদিন থাকে। এ আমার ছেলে আমার থাকবে না মানে? রোজগার পাতি তো কিছুই করো না, সংসার তো দাদাই চালাচ্ছে। এমনিতেও রোজ রোজ যা তোমার নেশা বেড়েছে, তাতে কেউ তোমাকে কাজ দেয় না, সবই তো খবর পাই। চুপ! কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি আমি? তুই কিছু করিসনি? তুই মেয়ে পেটে ধরিসনি? তোকে মানা করেছিলাম। আমি কি করব? দুটো ছেলে হলে তোর কি ক্ষতি হতো? হ্যাঁ, দুটো ছেলে যখন রোজগার করে খাওয়াতো, হ্যাঁ, আর এখন একজন, আর তারপর মেয়ে বার করেছিস, তার আবার বিয়ে দিতে হবে। হ্যাঁ, খরচা কি তোর বাপ দেবে শালি? আমরা জানি যে ইলাস্টিককে যদি টানা হয় তাহলে অবশ্যই সেটা বাড়ে, কিন্তু ক্রমাগত যদি ইলাস্টিক টানতে থাকা হয় তাহলে একটা সময় গিয়ে সে ছিঁড়বেই। সাবিনার ক্ষেত্রেও এটাই হলো। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল একদিন এবং সে ঠিক করলো রশিদকে সে ডিভোর্স করবে। যদিও রশিদের বাড়ির লোকজন একেবারেই সেটা চায়নি এবং বারবার বহুভাবে তারা সাবিনাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সাবিনা শোনেনি। তারপর সেটাই হলো, সাবিনা আর রশিদের ডিভোর্স হলো। ফাজলামি হচ্ছে। তুই যেখানে খুশি যা, ওরা এখানেই থাকবে। না, থাকবে না, ওরা আমার সঙ্গেই যাবে। আচ্ছা, তুই একবার নিয়ে যা না, দেখি কত বড় তোর সাহস। একবার বের কর। আদালতের কাগজে লেখা রয়েছে ওরা আমার সঙ্গেই থাকবে, আর যদি বাধা দেওয়ার চেষ্টা করো আমি এক্ষুনি পুলিশ আনবো। ওরা কামালকে আমার কাছে পৌঁছে দেবে,
আর তোমাকে জেলে। কি আনবো পুলিশ? আন, একবার আন না, এনে দেখ একবার, তারপর কি হয় দেখি আমি। রশিদ, চুপ, একদম চুপ। এবার একটা কথা বললো না, মেরে তোর মুখ ভেঙে দেবো হারামজাদা। সংসারটাকে পুরো একদম শেষ করে দিল। যা করে যা। কেন যাবি না? জুতো বেড়া খাবি? যা যা। দেখ সাবিনা, তোর সঙ্গে যা হয়েছে আমরা সবাই জানি, আর এত কিছুর পর যে ওকে তুই ডিভোর্স করবি এটাই স্বাভাবিক। কিন্তু বলছি কি, হ্যাঁ দেখো সাবিনা, তোমাদের তো দুই ছেলে মেয়ে, সন্তান তো দুজনেরই। একজনকে নয় রেখেই গেলে, আমরা তো আছি। এখানে রেখে যাব ওর সঙ্গে এই নরকে? আরে এখানে মানে তো রশিদের কাছে না, ও আমাদের সঙ্গে থাকবে, আমাদের কাছে। আর এক সন্তান কাছে থাকলে রশিদ শুধরেও তো যেতে পারে। কি বলছো দিদি? মা তার সন্তানকে ছেড়ে যাবে? ওরা ছিঁড়ে যাচ্ছে কোথায়? এক গ্রামেই তো বাড়ি, ওরা যাতায়াত করবে। ওরাও দুজনের ভালোবাসা পাবে আর তোরাও। ওর এসব কোনো বোধ আছে কি? দেখো সাবিনা, রশিদ আমার ভাই, ওকে জন্ম থেকেই দেখছি। ছেলেটা খারাপ নয়, আসলে নেশার কবলে পড়ে ওরই অবস্থা। কিন্তু কামালকেও খুব ভালোবাসে, ওরই তো ছেলে। আর কামাল তো একটু বড় হয়েছে, যখন ইচ্ছে তোর কাছে গিয়ে থেকে আসবে। ছেলে তো তোর পর হয়ে যাচ্ছে না, বল? মানে কামালকে তুমি এখানে রেখে যেতে বলছো? রুবিনা তো এখনো ছোট, ও তো তোকে ছেড়ে থাকতে পারবে না। আর কামাল তো ছোট থেকে আমাদের সঙ্গেই বড় হয়েছে, ও তো বেশিরভাগ দিন আমাদের কাছেই খেতো, শুতো, থাকতো। ও আমাদের সঙ্গেই ভালো থাকবে, কথা দিচ্ছি। ওর কোনো অযত্ন আমরা করব না। হ্যাঁ, পুরো দায়িত্ব আমাদের। তুমি আর না করো না। কামালকে তো ছোট থেকে নিজের ছেলের মতোই দেখেছি, বল? এখন ও যদি চলে যায়, কি রে, থাকবি জ্যাঠা জেঠির কাছে? আমায় ভুলে যাবি না তো বাবা? তুমি কোথায় যাবে আম্মি? আমি তোমার বোনের সঙ্গে থাকবো বাবা। তো যখনই আমার কাছে আসতে ইচ্ছে করবে তুই আমার কাছে চলে আসবি তো বাবা? হ্যাঁ হ্যাঁ যাবে, আমি ওকে তোর কাছে পাঠিয়ে দেব। ও যখন চাইবে তোর কাছে গিয়ে থাকবে। আচ্ছা, তাহলে তাই হোক। তাহলে তোর বিবিটা চলেই গেল। যাবে না তো কি? রাত দিন নেশা করবে, বিবিকে পেটাবে, রোজগার করবে না। এই গালিব ভাই, মেলা বকো না তো, মাল খাচ্ছ খাও। তবে ছেলেটাকে কিন্তু রেখে গেছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। ওর মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, দাদা বৌদির কাছে থাকে, এই একই বাড়িতে থাকে, এই যা আমার কাছেও আসে, আমি ওকে আদর করি। আমার বুড়ো বয়সের গতি। আচ্ছা এই রশিদ, বলছি তোর বাচ্চা তোর বিবির কাছে যায়, আবার মাঝে মাঝে ওর কাছে ও তো থাকে, তাই তো বললি? হ্যাঁ, তা তো যাবেই, তোর আম্মি তো। হয়ে গেল 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 তোর তোর বুড়ো বয়সের গতি গেল। যা। তার মানে বুঝলাম না। বুঝলে তো হয়েই যেত। ওরে পাঠা, এটা বুঝলি না তোর বিবি কি খেলা খেলছে? বুঝলি? বুঝতে পারলি না তোর বিবি কি খেলা খেলছে? হ্যাঁ, তোর কাছে থাকছে, খাচ্ছে, আবার তোর বিবির কাছেও যাচ্ছে। তোর বিবি ওর মাথাটা পুরো ঝামা করে দিচ্ছে। হ্যাঁ, তো বাচ্চা বড় হয়ে তোর বিবির কাছেই যাবে, আর তুই কি পাবি?
কাঁচকলা। এই ইমরান, এই ওর মাথায় এসব উল্টো পাল্টা ঢোকাচ্ছিস কেন? সোজা কথা বলছি ভাই, দুনিয়াদারির কথা, দুনিয়াদারির কথা। এই তুই তোর ছেলেকে আটকা, তোর ছেলেকে আটকা, বুঝেছিস? তা না হলে পরে কিন্তু তোর কপালে দুঃখ আছে, তোর বিবির কাছে যেতে দেবি না তোর ছেলেকে। ছেলেকে আটকা। একদম বাজে কথা। এই বাজে কথা কি বলেছি? তাহলে ছেলেটাকে রেখে দিয়ে গেল কেন? কেন রেখে দিয়ে গেল তুই জানিস? কেন রেখে দিয়ে গেল? আমি জানি, ভাবি জান কেমন। তুই বেশি জানিস। আমি ওর বাড়িতে যাই, তুই যাস কোনোদিন? হ্যাঁ, আমি গেছি। গেছিস? ভাবি জানকে চিনি। কিছুই ভাবি জানিস না। জান কেমন? আমি বলছি, আমারটা তুই শোন। আমি বলছি ওর বিবির কাছে যদি ওর ছেলে এখন যায়, হ্যাঁ, তাহলে ওই ছেলে কিন্তু পরে তুই কামাল, এই তো আমার সোনা ছেলে, আমার মানিক। কি করছিস তুই? এই তো আঁকছি। বাহ বাহ, এই না হলে আমার ছেলে। তুই শুধু আমার ছেলে, আর কারো না, শুধু আমার। আর আম্মিরও তো। এই, তোকে না বলেছি ওর নাম নিবি না? হ্যাঁ, তুই ওখানে গেছিলিস? তোকে না কতবার বারণ করেছিলাম? আমি তো মাঝে মাঝে যাই, কালকেই গেছিলাম। এই রং আর বইটা তো আম্মি কিনে দিল, আমি রং করছি, দেখো দেখো। ভালোবাসা দেখাচ্ছে, খাওয়াতে পড়াতে পারে না ভালোবাসা। দেখ শোন, তোর আম্মি তোকে ভালোবাসে না, আমি তোকে ভালোবাসি। আমি তোর বাবা। না না, আমি আমায় খুব। চুপ! তোকে না কতবার বলেছি ওর নাম মুখে নিতে না? হ্যাঁ, ও ভালোবাসে না। ও দেখায় দেখায়, বুঝলি? তুই ছোট আছিস, এগুলো বুঝবি না। বাবা হচ্ছে সব থেকে বড়। তুই এক বেটা ছিল, আমি এক বেটা ছিল, দুজনে একসঙ্গে তোফা থাকবো। মেয়ে ছেলে কি দরকার? বল, দরকার আছে? না, আমি শুতে যাই, খুব ঘুম পাচ্ছে। যা যা ঘুমা। আর তো আম্মির কাছে আর যাস না। তুই আমার ছেলে, তুই আমার কাছে থাক, ঠিক আছে? আম্মি আমায় খুব ভালোবাসে, আমারও আম্মিকে বেশি ভালো লাগে। বাবা যদি ওরকম হতো, আমি আম্মির কাছে যাব। কামাল, ব্যথা! কি রে, কি হয়েছে? হ্যাঁ বাবা, এত কাটলো কি করে? খেলতে গিয়ে পড়ে গেছিলাম, ঢালু জায়গা ছিল, গড়িয়ে গড়িয়ে পড়ে গেলাম। এই জায়গাগুলো কেটে গেছে। আজ সকালে? খুব ব্যথা। আজ সকালে? না না, কাল বিকালে।
যা তো ঘর থেকে কি ডেটল তুলাটা নিয়ে আয়। এই পারবি তো? হ্যাঁ আমি পারবো। যাও নিয়ে এসো। এ বাবা, এরকম করতে নেই বাবা, কাটলেই ওষুধ লাগাবি। হ্যাঁ, আহারে খুব ব্যথা না? খুব কষ্ট হচ্ছে না বাবা? ওষুধ লাগিয়ে দেবো, এক্ষুনি সেরে যাবে। জানো, কাটার পর বাবার কাছে গেছিলাম, বাবা পাত্তাই দিল না। কেন? বাবা দেখো না, দেখো না। কি মেয়েদের মতো ফুপাচ্ছিস কেন? হ্যাঁ, খেলতে গিয়ে পড়ে গেছি, অনেকগুলো জায়গা কেটে গেছে। তা আমি কি করব? যা জেঠির কাছে যা। জ্যাঠা জেঠি বাড়িতে নেই, তুমি একটু দেখো না বাবা। খেলতে গিয়ে পড়ে গেছিস, হাত পা কেটে গেছে, তা আমি কি করব? তুমি একটু ওষুধ লাগিয়ে দাও না, খুব ব্যথা করছে। যা না এখান থেকে, যা। হ্যাঁ হ্যাঁ, দে বাবা দে, ওষুধটা দে। এক্ষুনি সেরে যাবে বাবা, বুঝতো না জানোয়ার একটা। আস্তে আস্তে আস্তে। এই কোথায় যাচ্ছিস? এদিকে বল, কোথায় গিয়েছিলিস? আম্মির কাছে জানো, ওষুধ লাগাতে গেছিলাম, ওই যে কেটে গেছিল। ওষুধ লাগাতে গেছিলিস না আমার নামে নালিশ করতে গেছিলিস? হ্যাঁ, একটু লেগেছে কি লাগেনি? ছেলে এমনি নাচতে নাচতে মায়ের কাছে চলে গেল। না না বাবা, অনেকটা লেগেছিল, তবে এখন ঠিক আছে। আম্মি আর বনু মিলে আমায় ওষুধ লাগিয়ে দিয়েছে, এখন আর ব্যথা নেই। তা থাকবে কি করে? মা আর ছেলে মিলে আমার নামে খুব নিন্দে হলো, এখন তো প্রাণে শান্তি হবেই। না বাবা, আমি কিছু বলিনি। আম্মি জিজ্ঞাসা করছিল, আম্মির কাছে আর যাবো না কেন? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? যাবি না বলেছি, যাবি না। আমি যাবই, আমি আম্মির কাছে যাব, আমি যাবই। কি বললি তুই? তো এত বড় সাহস? আমি আম্মির কাছে যাব, আমি আম্মির ছেলে। আম্মির কাছে থাকবি তাই না? আমার হাতের বাইরে এত সাহস হয়ে গেছে তোর? আমি আম্মির কাছে যাব, যাবই। ঠিক আছে, চল, তোকে তোর আমার কাছে ধরে গেলে আমি তোকে আসতে চাইনি। আমি রেখে আসতে চাইনি। ডেলি মদ খেয়ে মিথ্যে কাজে মারতো, ওর কোনো ঠিক থাকে না কখনো কি করবে। ও যখন ইচ্ছা হবে মারবে, যখন ইচ্ছা হবে কোলে টানবে। ওর বাপ বললে ও বুঝতোই নি, ওর মায়া দয়া কিচ্ছু নেই। সঙ্গে গ্রেপ্তার হয় জাফর এবং মালিকা এই ভয়ঙ্কর অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার জন্য। ভাবাই যায় না, এরা কি মানুষ? শুধুমাত্র নেশার জন্য মানুষ এমন জঘন্য কাজও করতে পারে? আমরা পরিবারটার পুরোপুরি পাশে আছি এবং সেই সাথে আমরা চাইবো অবিলম্বে পুলিশ কয়েকজনকে আটকও করেছে, আর বাকি যারা আসামি আছে
পুলিশ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এই পরিবারটা ন্যায় বিচার পাবে। তাই পরিবারটার পাশে সব রকম সহযোগিতা করার জন্য আমরা আছি। হ্যাঁ, রশিদ এখন পুলিশি হেফাজতেই আছে এবং আমরা সবাই চাইব তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।